বাংলাদেশের মানুষ দুর্নীতিবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত একটি নিরাপদ দেশ চায়। বাংলাদেশের মানুষ পেশি শক্তিকে রুখে দিতে চায়। সুতরাং বাংলাদেশের মানুষ আবার সিদ্ধান্ত নিয়েছে, তারা এবার হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিবে। জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে, তারা এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে, তারা এবার 11 দলীয় জোটকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আজকে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার এই জয় জয়কর অবস্থা দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন আমাদেরকে ভয় দেখাচ্ছে। তারা বলে গেছে আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তারা বলে গেছে আমরা শহীদ হাফেজ আবু নাসের ভাইয়ের উত্তরসূরি। তারা বলে গেছে আমরা শহীদ আবরার শাহাদের উত্তরসূরি। তারা বলে গেছে আমরা শহীদ আবু সাইদের উত্তরসূরি। তারা বলে গেছে আমরা শরীফ উসমান বিন হাদি ভাইয়ের উত্তরসূরি। তারা বলে গেছে আমরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের উত্তরসূরি। আমরা মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি শাহাদাতের জন্যই। সুতরাং আমাদেরকে এক মুহূর্তের জন্য কেউ স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? যারা বাঘের সাথে লড়াই করেছে তাদেরকে শিয়ালের ভয় দেখানো হচ্ছে। আমরা তো জুলাই আন্দোলনে অসংখ্য সশস্ত্র বাহিনীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। সুতরাং যারা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবেন তাদেরকে বলছি আপনারা এখন থেকে প্র্যাকটিস করবেন হাত পা অবসরে থাকলে কিভাবে চলতে হয়। সম্মানিত উপস্থিতি, এই নির্বাচন হচ্ছে এদেশের মানুষের অস্তিত্ব রক্ষা করার নির্বাচন। নির্বাচন হচ্ছে মামলাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ রুখে দেওয়ার নির্বাচন। সুতরাং এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে এখন থেকে 24টি ঘন্টা মাঠে ময়দানে সময় দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাইয়ের প্রেরণা বৃথা যেতে দেব না, চলো গড়ি একসাথে সব হ্যাঁ বলি, গণভোটে সবাই হ্যাঁ বলি।